মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে অস্থির দেশের জ্বালানি তেলের বাজার। দাম বাড়ার আশঙ্কায় জ্বালানি সংগ্রহে ভিড় করছেন চালকরা। আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। অনিক, তেল পাম্পগুলোর কি অবস্থা দেখছেন আপনি? বিপাশা, ইসরায়েল ইরান যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, এমন সংখ্যায় সেই প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এমন সংখ্যায় যে রাজধানী সহ সারা দেশে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে সাধারণ মানুষের ভিড়, উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে এবং মোটরসাইকেল, প্রাইভেট কার তারা নিয়ে এসেছেন যাতে তারা এগুলো লোড করে রাখতে পারেন। আমরা সকাল থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেছি, সেগুলোতে আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। এখন কিন্তু আমরা রয়েছি যে বিজয় সরণির যে ট্রাস্ট যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু দীর্ঘ মোটরসাইকেলের সারি এবং প্রাইভেটের কারের যে সারিগুলো রয়েছে সেই সারি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা অনেক যারা তেলের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে বেশ কয়েকটি তারা ফিলিং স্টেশনে ঘুরেছেন, সেখানেও কিন্তু তারা তেল পাননি, পরে কিন্তু তারা এসে কিন্তু এখানে অপেক্ষা করছেন। আরও যারা সচেতন নাগরিক রয়েছেন তারা কিন্তু বলছেন যে বিশ্ববাজারে যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের প্রভাব কিন্তু এখনো বাংলাদেশে পড়েনি। তো এই যে আমরা যে সাধারণ মানুষ রয়েছে অতি উৎসাহী হয়ে কিন্তু অনেকেই এই তেল ট্যাঙ্কি লোড করে রাখার একটা প্রবণতা দেখা দিয়েছে। সেখান থেকে কিন্তু ফেরত আসারও আহ্বান জানিয়েছেন সাধারণ যে ক্রেতারা রয়েছেন। আর ফিলিং স্টেশনের যে ম্যানেজাররা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কর্তৃপক্ষ জানিয়েছেন যে তেলের এখন পর্যন্ত কোনো সংকট নেই। তাদের যে প্রতিদিনের মতো যে মজুদ তাদের যে সরবরাহ আছে সেটি কিন্তু আসছে, সেই অনুযায়ী কিন্তু তারা তেল দিচ্ছেন। এবং এই গত দুদিন থেকে যে বাড়তি চাপ তৈরি হয়েছে এতে কিন্তু তারাও হিমশিম খাচ্ছেন এবং বাড়তি চাপ এর কারণে তাদেরও মজুদ যেটা আসার কথা সেটার অতিরিক্ত লাগছে। তো এই ছিল বিপাশা আমার কাছে এই পেট্রোল পাম্প থেকে সবশেষ তথ্য। অনিক, আপনাকে ধন্যবাদ।